আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কাছে মানুষের মাংস চেয়েছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার একজন অত্যন্ত প্রিয় নবী। তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলার সৌভাগ্য লাভ করেছিলেন। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের পথে রওনা হলেন। পথে সেই মহিলা তাকে দেখে বললেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমার কোনো সন্তান নেই। আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন, অনুগ্রহ করে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন কবে তিনি আমাকে সন্তান দান করবেন। মহিলার এই অনুরোধ শুনে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে পৌঁছালেন। সেখানে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বললেন এবং সেই মহিলাটির প্রশ্নটি পেশ করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি তো সর্বজ্ঞ, সব কিছুই আপনার জানা। সেই মহিলাটি আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কবে তাকে সন্তান দান করবেন। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি তাকে গিয়ে জানিয়ে দাও তার ভাগ্যে কোনো সন্তান নেই। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফিরে এলেন এবং সেই মহিলাটিকে আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। এই কথা শোনার পর তিনি ভীষণভাবে কান্নায় ভেঙে পড়লেন, কারণ তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। আল্লাহর ফয়সালাই ছিল তার একমাত্র বাস্তবতা। একদিন হঠাৎ করে এক ফকির সেই মহিলার বাড়ির সামনে এসে উচ্চস্বরে বলতে লাগলেন, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু রুটি দাও। এই কথা শুনে মহিলাটি ঘর থেকে বেরিয়ে এলেন। তখন ফকিরটি তাকে বললেন, তুমি আমাকে যতগুলো রুটি দেবে আল্লাহ তাআলা তোমাকে ততগুলো সন্তান দান করবেন। ফকিরের কথা শুনে মহিলাটি বিশ্বাস ও আশায় ভর করে তাকে 4টি রুটি দান করলেন। রুটি পেয়ে ফকিরটি খুব খুশি হলেন এবং দোয়া করলেন, আল্লাহ তাআলা তোমাকে 4টি সন্তান দান করুক। দোয়া করে ফকিরটি সেখান থেকে চলে গেলেন। কয়েক বছরের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম কুদরতে সেই মহিলাটিকে 4টি সন্তান দান করলেন। সন্তানদের পেয়ে মহিলাটি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। একদিন হযরত মুসা আলাইহিস সালাম তার তুর পাহাড়ে যাওয়ার পথে তার বাড়ির সামনে দিয়ে অতিক্রম করছিলেন। তাকে দেখে মহিলাটি বললেন, হে আল্লাহর নবী, আপনি তো বলেছিলেন আমার ভাগ্যে কোনো সন্তান নেই, কিন্তু দেখুন আল্লাহ তাআলা আমাকে 4টি সন্তান দান করেছেন। এই কথা শোনার পরে হযরত মুসা আলাইহিস সালাম গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা তো আমাকে জানিয়েছিলেন ওই মহিলাটির ভাগ্যে কোনো সন্তান নেই, অথচ এখন আমি নিজের চোখে দেখছি তার 4টি সন্তান রয়েছে। তাহলে এর অন্তর্নিহিত রহস্যটি কি? এই প্রশ্নের উত্তর জানার জন্য তিনি তুর পাহাড়ে গেলেন। সেখানে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথনের সময় তিনি বিনীতভাবে আরজ করলেন, হে আমার প্রতিপালক, আপনি তো বলেছিলেন ওই নারীর ভাগ্যে কোনো সন্তান নেই, কিন্তু এখন দেখছি আপনি তাকে 4টি সন্তান দান করেছেন। এর রহস্য আমি বুঝতে পারছি না। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে একটি প্লেট ও একটি ছুরি দিয়ে বললেন, হে মুসা, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, তবে তার আগে তুমি এই প্লেটে মানুষের মাংস নিয়ে এসো। হযরত মুসা আলাইহিস সালাম প্লেট ও ছুরি হাতে নিয়ে বস্তির দিকে রওনা হলেন। সেখানে তিনি একে একে সবার কাছে গিয়ে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাংস চেয়েছেন, তোমাদের শরীর থেকে সামান্য মাংস কেটে দিয়ে এই প্লেটটি পূর্ণ করে দাও। কিন্তু বস্তির কেউই নিজের শরীর থেকে মাংস দিতে রাজি হলো না। এরপর হযরত মুসা আলাইহিস সালাম আরো গভীর চিন্তায় পড়ে গেলেন। ঠিক সেই সময় তিনি এক দরবেশ সদৃশ ফকিরকে দেখতে পেলেন। ফকিরটি হযরত মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাংস চেয়েছেন, কিন্তু কেউই তা দিতে সম্মত হলো না। এই কথা শোনা মাত্রই সে ফকির বলে উঠলেন, আমি মাংস দেব। তিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে ছুরি নিলেন। তারপর নিজের শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস কেটে কেটে সে থলিটি ভরে ফেললেন। আল্লাহু আকবার। তারপর হযরত মুসা আলাইহিস সালাম সে মাংস ভর্তি থালা নিয়ে তুর পর্বতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তা পেশ করলেন।
তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তোমার বস্তিতে যাওয়ার কি প্রয়োজন ছিল? তুমিও তো একজন মানুষ, তুমিও চাইলে নিজের শরীরের মাংস দিতে পারতে। আল্লাহ তাআলা আরো বললেন, এটাই তোমার প্রশ্নের উত্তর। যে ব্যক্তি আমার নামে নিজের দেহ থেকে মাংস কেটে দিয়েছে, আমি তার জন্য সেই নারীর ভাগ্য পরিবর্তন করে দিয়েছি এবং তাকে 4টি সন্তান দান করেছি। হে মূসা, কেউ যদি আমার পথে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দেয়, আমিও তার জন্য আমার লিখিত তকদির পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। এটাই হলো সত্যিকারের ফকির, দরবেশ এবং আল্লাহর প্রিয় অলিদের মাহাত্ম্য, যে তাদের দোয়ায় আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দেন। অবশেষে আমরা আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করছি, হে আল্লাহ, আপনার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের ভাগ্য পরিবর্তন করে দিন, সৌভাগ্য দান করুন, আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন সুম্মা আমিন।